হরে কৃষ্ণা হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আমি আজ এসেছি আমার মাসি বাড়িতে, মানে কৃষ্ণনগরে। আর এনারা হচ্ছেন আমার মা বাবা এবং আমি আমাদের মাসি বাড়িতে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি কেশবজির মন্দিরে, কৃষ্ণনগর, মানে যেটা নবদ্বীপে রয়েছে। আর বন্ধুরা, তোমরা যাকে এখন দেখলে তিনি হচ্ছেন আমার মাসি। আর এখন আমরা যাচ্ছি কেশবজির মন্দিরে, তারপর সেখান থেকে আমরা জলেশ্বর মন্দিরে যাব। আর যেখানে 86 ফুট আই থিঙ্ক, মানে মহাদেবের বিগ্রহ বানানো রয়েছে, মহাদেবের মূর্তি রয়েছে, সেখানে আমরা লাস্টে যাব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। হরি বল। বন্ধুরা, এই দুজন হচ্ছেন আমার কিউট কিউট ভাই বোন। একজন হচ্ছেন সৃজা মাতাজি আর একজন হচ্ছেন শানিক প্রভু। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি কেশবজির মন্দিরে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কেশবজি মন্দিরে যাওয়ার জন্যে। আর দেখো, রাস্তার ধারেই ছিল একটা সুন্দর ফুল গাছ, ওখান থেকেও ফুল নিলাম, খুবই সুন্দর ছিল। এখন দেখো আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে প্রায় আমাদের 30 মিনিট লেগেছে কেশবজির মন্দিরে যাওয়ার জন্যে। এটা নবদ্বীপেই পড়ে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি বাস থেকে ভিউটা কি অসাধারণ। তো যাই হোক, তারপরে আমরা বাস থেকে নামলাম আর তারপরে কিন্তু আমরা গেলাম কেশবজির মন্দিরে। আর বাস থেকে নেমে আমরা প্রায় 5 মিনিটস কি 6 মিনিট লেগেছে আমাদের ওই মন্দিরটাতে, কেশবজির মন্দিরে যেতে। আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। তো দেখো, আমরা নেমে পড়েছি। আর এই ফুলটা দিয়ে আমি নিজের রিং বানিয়ে নিয়েছিলাম। আর দেখো, তোমরা দেখতে পাবে হয়তো, ওখানেই রয়েছে মন্দিরটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পাশে আমরা দেখলাম, দেখো কত সুন্দর রাধা মাধবের যে বিগ্রহ বানানো রয়েছে, ওটা গাছ দিয়ে বানানো ছিল, মানে এমনভাবে কাটিং করেছিল রাধা কৃষ্ণের মতো লাগছিল। তারপরে এবার আমরা হাঁটছি আর যাচ্ছি কেশবজির মন্দিরে। দেখো, আমরা পৌঁছে গেছি। তো এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বিগ্রহ। তোমরা যদি আসো, তোমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, খুব সুন্দর তোমরা উপলব্ধি করতে পারবে রাধা কৃষ্ণকে, রাধা মাধবকে। আর ভেতরে আমরা গিয়ে প্রথমে আমরা দেখো, আমাদের যে জুতোটা সেটা আমরা খুলে নিলাম। তারপরে আমরা ভেতরে যাব। আর প্রথমে আমরা রাধা মাধবকে দর্শন করব, গৌর নিতাই রাধা মাধব। তারপরে আমাদের ছোট্ট গোপাল সোনা আমাদের সকলের দর্শন করে তারপরে কিন্তু আমরা যে মিউজিয়াম যেটা বললাম তোমাদের, সেখানে কিন্তু আমরা যাব। দেখো, আমরা এখন মন্দিরে উঠে পড়ছি। দেখো বন্ধুরা, আমাদের রাধা মাধব কিন্তু ব্লু কালারের ড্রেস পরেছিলেন, কি অসাধারণ লাগছিল। আর পাশে ছিলেন বরাহ আর লক্ষ্মী দেবী। এবার আমরা তোমাদের দর্শন করালাম। এবার আমরা যাচ্ছি যে মিউজিয়ামে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, মানে খুবই সুন্দর লাগবে তোমাদের। হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
বন্ধুরা তোমরা দেখলেই খুব সুন্দর সুন্দর দর্শন করলে, তোমরা ভেতরে মিউজিয়ামেও দেখলে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা ফুচকা খেতে চলে আসলাম, আর এটা সম্পূর্ণ ভেজ, সম্পূর্ণ নিরামিষ। এরপর আমরা যাব শ্রী চৈতন্য সারস্বত মঠ, তো তোমরা দেখতে থাকো। আর তারপরে আমরা যাব জলেশ্বর মন্দিরে, আর তারপরে লাস্টে কিন্তু আমরা যাব সেই 86 ফুট মহাদেবের কাছে। তো খুবই ভালো লেগেছে আমাদের এসে এখানে, তোমরাও এখানে এসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা এটা হচ্ছে জলেশ্বর মন্দির, মানে এটা জলের মাঝখানে এই মন্দিরটি রয়েছে, যেখানে যে পূজারীরা রয়েছেন ওনারা কিন্তু নৌকা বেয়ে তারপরে কিন্তু সেই মন্দিরে পুজো করতে যান। আর লাস্টে আমরা দেখো এখানে আসলাম 86 ফুট মহাদেবের কাছে, মানে অনেক উঁচু ছিল মহাদেব, মানে এটা নতুন এখানে তৈরি হয়েছিল কৃষ্ণনগরে, তাই আমরা দেখতে এসেছিলাম। মানে খুবই সুন্দর, তোমরাও যদি আসো তোমাদের খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে, আর আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে। Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare। ফাইনালি আমরা ঘুরে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণা, হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম।